এবারে আমরা একটা প্রবলেম করতে যাচ্ছি। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু জেনারেল থিওরিকে মেনে চলে না। জেনারেল যে থিওরি তুমি করে আসলে ইন্টিগ্রেশন এ টু বি পাই ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই টু স্কোয়ার ডিএক্স, এই ধরনের প্রবলেমগুলো এই জেনারেল থিওরিগুলোকে মেনে চলে না। এই ধরনের প্রবলেমগুলোর একটা আলাদাই মিষ্টতা আছে, তুমি যদি ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে। প্রথমে প্রবলেমটাকে মন দিয়ে পড়বে। প্রবলেমের মধ্যে কিছু ট্র্যাপ দেওয়া থাকবে, তাতে তুমি ট্র্যাপড হবে না, দেখবে প্রবলেমগুলো তুমি সহজে সলভ করে ফেলবে। এই ধরনের প্রবলেম কিন্তু খুব রেয়ার প্রবলেম। বলেছে দি রিজিয়ন বাউন্ডেড বাই এ প্যারাবোলা and the tangents at the extremities of its latus rectum revolves about the axis of the parabola. Find the volume of the solid thus generated. প্রথমে বলেছে দি রিজিয়ন বাউন্ডেড বাই এ প্যারাবোলা। প্রথমে ভেবে দেখো, প্যারাবোলার কোনো ইকুয়েশন এখানে বলে দিয়েছে? দেয়নি। তার মানে তুমি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax ধরতে পারো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay ধরতে পারো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স প্লাস এ সেটাও ধরতে পারো। তুমি যেমন নেবে তেমন ছবি হবে, তেমন কোঅর্ডিনেটগুলো জেনারেট করবে। অ্যান্ড দ্য ট্যানজেন্টস অ্যাট দ্য এক্সট্রিমিটিস, তাহলে এক্সট্রিমিটি কটা থাকে লেটাস রেক্টামের? দুটো, L1 আর L2 আমরা সাধারণত এটাই বলি। তাহলে কটা ট্যানজেন্ট ড্র করতে বলেছে? একটা না দুটো? দুটোই। ট্যানজেন্টস দ্যাট ইজ L1এও ট্যানজেন্ট ড্র করবে, L2তেও ট্যানজেন্ট ড্র করবে। বলেছে এই এরিয়াটা রিভলভ করবে কার রেসপেক্টে? অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার রেসপেক্টে। দ্যাট ইজ এদের কমন যে এরিয়াটা থাকবে সেই এরিয়াটা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার রেসপেক্টে রিভলভ করবে। রিভলভ করে যে সলিডটা তৈরি করবে সেই সলিডটা তুমি প্রথমে সলিডটার ভ্যালু তুমি বের করবে। প্রবলেমটা রেয়ার কেন? তোমরা যখন থিওরিগুলো করে আসলে বা ছবি টবি এঁকে বেশ ফলাও করে থিওরি করে আসলে, তার যে রেজাল্ট কী ছিল? ইন্টিগ্রেশন এ টু বি, এটা দেখো কমন ছিল, এটা কিন্তু কারোর ক্ষেত্রে বদলায়নি। বাট এই প্রবলেমটার ক্ষেত্রে লিমিট কিন্তু এক হবে না। সব জায়গায় থিওরি খাটবে, ফর্মুলা খাটবে না, বাট থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু সব জায়গাতে খাটবে। এমন নয়, আমি প্রবলেমটা রেয়ার বলেছি এই কারণে এখানে জেনারেল ফর্মুলাটা কাজ করবে না, কিন্তু তার মানে এটা নয় যে তুমি যে থিওরি এত কষ্ট করে শিখে আসলে সেই থিওরিটা তোমার ক্ষেত্রে বেমানান হয়ে যাবে। থিওরি কিন্তু থিওরির মতো স্বমহিমায় বজায় থাকবে। তাহলে প্রথমে আমরা প্যারাবোলার ইকুয়েশনটাকে নিয়ে নিলাম, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। লেট দ্য গিভেন প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে প্রথমে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর ছবিটা আঁকো। তুমি জানো L1 S L2 এটাকে আমরা সাধারণত ল্যাটাস রেক্টাম বলে থাকি, যেখানে L1 এর কোঅর্ডিনেট a2a, L2 এর কোঅর্ডিনেট a-2a। বলেছে L1 এবং L2 দুটো পয়েন্টেই তুমি ট্যানজেন্ট ড্র করবে। তাহলে তুমি প্রথমে L1 পয়েন্টের ট্যানজেন্ট আঁকো, L2 পয়েন্টের ট্যানজেন্ট আঁকো। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এরা কি একই পয়েন্টে ছেদ করবে না ডিফারেন্ট পয়েন্টে ছেদ করবে, সেটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার, আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে L1 A2A পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন বের করব। আমাকে নিশ্চয়ই ট্যানজেন্ট বের করা শেখাতে হবে না। আমি ইলিপসে এই প্যারাবোলার ক্ষেত্রে ট্যানজেন্ট যে কোনো পয়েন্ট x1 y1 এ শর্ট ফর্ম শিখিয়ে দিয়েছিলাম। যদি প্যারাবোলার ইকুয়েশন হয় ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে x1 y1 পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন হবে y1 ইকুয়ালস টু 2a ইন্টু এক্স প্লাস x1। তাহলে এখানে x1 এর জায়গাতে বসবে a, y1 এর জায়গাতে বসবে 2a। তাহলে কি পেলে? y ইন্টু 2a ইকুয়ালস টু 2a ইন্টু এক্স প্লাস এ, দ্যাট ইজ y ইকুয়ালস টু এক্স প্লাস এ। এই ট্যানজেন্টটা এক্স অক্ষকে ছেদ করছে কোথায়? y ইকুয়ালস টু 0-তে। যে কোনো লাইনই এক্স অক্ষকে y ইকুয়ালস টু 0-তেই ছেদ করে। তাহলে x ইকুয়ালস টু মাইনাস এ, দ্যাট ইজ আমি ধরে নিচ্ছি L1 পয়েন্টের ট্যানজেন্টটা এক্স অক্ষকে -0 পয়েন্টে ছেদ করলো, পয়েন্টটার আমরা নাম দিলাম t। এবার আমরা L2 পয়েন্টের ট্যানজেন্টটা বের করব। বইয়ে বের করে দেওয়া নেই, এটা তোমাকে করতে হবে। তুমি একইভাবে লিখবে দি ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট L2 a, -2h। x এর জায়গাতে দ্যাট ইজ x1 এর জায়গাতে এবারও a বসবে, y1 এর জায়গাতে -2a বসবে। তাহলে কি হবে? y ইন্টু -2a ইকুয়ালস টু 2a ইন্টু এক্স প্লাস এ, দ্যাট ইজ এক্স প্লাস এ ইকুয়ালস টু -y। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট L2। এবার L2 পয়েন্টের ট্যানজেন্ট যদি এক্স অক্ষকে ইন্টারসেক্ট করে সেখানেও y ইকুয়ালস টু 0 হবে, দ্যাট ইজ ওর ইকুয়েশনটা তুমি পাবে -y ইকুয়ালস টু এক্স প্লাস এ।
ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দাও, এক্স এর মান আবার মাইনাসে, দ্যাট ইজ L2 পয়েন্টের ট্যানজেন্টও এক্স অক্ষকে মাইনাসে 0 দ্যাট ইজ টি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, দ্যাট ইজ এদের L1 L2 পয়েন্টের যে কমন ইন্টারসেকশন এক্স অক্ষতে সেটা একই টি এবং মাইনাসে 0 তার কোঅর্ডিনেট, দ্যাট ইজ টি পয়েন্টটা তার জন্য কমন হয়ে গেল, টি পয়েন্টটা তার জন্য কমন হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, এই টি পয়েন্টে L1 এবং L2 দুটোর ট্যানজেন্টই এক্স অক্ষকে ইন্টারসেক্ট করেছে যার কোঅর্ডিনেট মাইনাসে 0। এবার তুমি আবার প্রশ্নে চলে যাও, বলেছে রিজিয়ন বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা অ্যান্ড দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য এক্সট্রিমিটিস অফ দ্য লেটাস্ট রেক্টাম রিভলভস অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। দ্যাট ইজ তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ স্ট্রিপ দিয়ে যে এরিয়াটা দেওয়া আছে সেটাই কিন্তু কমন এরিয়া বিটুইন দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য প্যারাবোলা, স্ট্রিপ দিয়ে যেটা দেওয়া আছে, এবং সেটা টিএক্স এর উপরের হাফেও আছে, টিএক্স এর নিচের হাফেও আছে, এবং সে রোটেট করবে কার রেসপেক্টে, ও এক্স এর রেসপেক্টে, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা এখানে এক্স অ্যাক্সিস, তার রেসপেক্টে সে রোটেট করবে। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি, প্রথমে আমরা আপার কার্ভটাকে রোটেট করাবো ও এক্স এর রেসপেক্টে, মাইনাস লোয়ার কার্ভটাকে রোটেট করাবো ও এক্স এর রেসপেক্টে। এখানে আপার কার্ভের কোঅর্ডিনেট হচ্ছে, এই ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু এক্স প্লাস এ, আর লোয়ার কার্ভের ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। ঠিক তেমনি তোমার মাথায় প্রশ্ন আসবে, স্যার যখন রোটেট করবে নিচের পোর্শনটাও তো রোটেট করবে, যার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস অফ এক্স প্লাস এ, দ্যাট ইজ এক্স প্লাস এ ইকুয়ালস টু মাইনাস ওয়াই, আর নিচের পোর্শনেও y এর নেগেটিভ টার্মসটা নিতে হবে রুট ওভার মাইনাস রুট ওভার 4ax। তাহলে কি হবে, তাহলে শুধুমাত্র উপরের পোর্শনের উপরে তো ক্যালকুলেশন আসবে না। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যেহেতু সিমেট্রি আছে 2 দিয়ে গুণ করব, কিন্তু আবার সেই ভুল করে বসবে, এটা আমরা এরিয়া বের করছি না। এই প্রশ্নের চালাকিটা এটাই, এখানে যদি বলতো ট্যানজেন্ট অ্যাট ওয়ান এক্সট্রিমিটি, এই উত্তর কিন্তু আলাদা হবে না, কারণ এখানে যদি এটা L1 L2 রেসপেক্টে রোটেট করতো তাহলে কনসেপ্ট কিন্তু বদলে যেত, তখন এই ব্রাঞ্চটা এই পুরো এরিয়াটা ঘুরে রোটেট করে আসতো, দ্যাট ইজ পুরো এই পোর্শনটা L1T L2 একবার ঘুরে আসতো, তারপরে L1 ও L2 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর ওয়াল বরাবর এর রেসপেক্টে ঘুরে আসতো, সেক্ষেত্রে কিন্তু গোটা গোটা কার্ভ ঘুরতো এবং গোটা গোটা ভলিউম তৈরি হতো। বাট এখানে আপার হাফ ঘুরে যে ভলিউম তৈরি করবে, লোয়ার হাফ ঘুরে সেই ভলিউমটা ওর মধ্যেই এমবেডেড থাকবে, দ্যাট ইজ ওর মধ্যেই সমাপতিত হবে, তাই ডবল ভলিউমের কোনো প্রশ্নই আসে না। এটাই প্রশ্নের ট্রিক্স। তুমি ভাবতে পারতে যে এরকম যদি হতো ট্যানজেন্টাল ওয়ান এক্সট্রিমিটি, তাহলে এটা হতো নিচের পোর্শনটা থাকতো না, আমি নিচের পোর্শনটা নিতাম না, আমি উপরের পোর্শনটাকে ঘোরালাম, আমি একটা ভলিউম পেয়ে যাব। কিভাবে বের করতাম, একবার আমি y ইকুয়ালস টু এক্স প্লাস এ, এক্স ইকুয়ালস টু মাইনাস এ এবং এক্স ইকুয়ালস টু এ, তার মধ্যে এরিয়াটাকে রোটেট করে বের করতাম, মাইনাস প্যারাবোলার এরিয়াটাকে রোটেট করাতাম, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু এর মধ্যে প্যারাবোলার যে এরিয়া আছে L1 OS, দ্যাট ইজ L1 ওটা প্যারাবোলার ওয়াল বরাবর, সেটাকে রোটেট করিয়ে বের করতাম, যদি উপরের পোর্শনটা শুধুমাত্র থাকতো, নিচের পোর্শন না থাকতো। এবার তোমার মনে এই ভুল কনসেপ্ট আসতে পারে, তাহলে আমি যেহেতু দুটোকেই রোটেট করাচ্ছি আমি 2 দিয়ে গুণ করব, কিন্তু ওই একই কনসেপ্ট সার্কেলের মতো ভেবে দেখো, সেমি সার্কেল ঘুরেও স্ফেয়ার তৈরি করতো, আর টোটাল গোটা সার্কেল ঘুরেও স্ফেয়ার তৈরি করতো। আমরা সেমি সার্কেল করার সময় যে ভলিউম পাবো, গোটা সার্কেল ঘুরেও তৈরি করবে সেই একই ভলিউম, কারণ আদার হাফ যে ভলিউমটা তৈরি করবে সেটা ওর মধ্যেই এমবেডেড থাকবে। এই প্রবলেমটার ট্রিক্স হচ্ছে দুটো জায়গায়, এক হচ্ছে ইন্টিগ্রেশনের রেঞ্জ চয়েস করা, এটা একটা বিরাট ট্রিক্স এই প্রবলেমটার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে ট্যানজেন্টস অ্যাট দ্য এক্সট্রিমিটি। কেউ ঘাবড়ে যেতে পারে যে দুটো ট্যানজেন্ট বের করে দুটো এরিয়া, আমাকে দুটো ট্যানজেন্টের ট্র্যাপড এরিয়াটা আমাকে ভাবতে হবে, দ্যাট ইজ আপার এরিয়া স্ট্রিপ জোনটাও ভাবতে হবে, লোয়ার স্ট্রিপ জোনটাও ভাবতে হবে, কিন্তু না, এরিয়া একটাই পাবো, সেটা হচ্ছে উপরের স্ট্রিপের জোনটা ঘুরে যে ভলিউম তৈরি করবে, নিচের স্ট্রিপ ঘুরে সেই ভলিউমটা ওর মধ্যেই কিন্তু থেকে যাবে। সেই জন্য বইয়ে দেখবে দুটো ট্যানজেন্ট কিন্তু বের করেনি। আমি তোমাদের বললাম খাতায় করার সময় দুটো করবে, এটা নিজেদেরও একটা কনসেপচুয়াল ফ্যাক্টর কাজ করে, যে দুজনেই কি পয়েন্ট ইন্টারসেক্ট করছে সেটা একটু জানার বিষয় থাকে। এটা হলো একটা পার্ট, যে দুটো আলাদা আলাদা সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস বলে দুটো ভলিউম আলাদা আলাদা হবে না, ভলিউম একটাই হবে। বরং এটা বলা যেতে পারে যেহেতু সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস এবং আমরা ভলিউম করছি, এরিয়া চ্যাপ্টার নয়, এরিয়া চ্যাপ্টার হলে 2 দিয়ে গুণ হতো।
যেহেতু ভলিউম করছি, দ্যাট ইজ এরিয়া রোটেট করছে, তার মানে উপরের টুকু ঘুরে যে ভলিউম তৈরি করবে, নিচের টুকু ঘুরে সেম ভলিউম তৈরি করবে। তাহলে যেহেতু ভলিউম করছে এবং সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাই এক্ষেত্রে আমরা ডবল ভলিউম কনসিডার করব না। এটা বরং তোমরা বলতে পারো ডিউ টু সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস। যেহেতু এক্স অ্যাক্সিসের সিমেট্রিক, সেটা ট্যানজেন্টও সিমেট্রিক, একটা ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাসে আর একটা মাইনাস ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাসে, দ্যাট ইজ ও এক্স এর রেসপেক্টে সিমেট্রিক, প্যারাবোলা তো অলওয়েজ সিমেট্রিক। তাহলে তোমরা বরং এটা বলতে পারো যে হ্যাঁ, আমরা ডবল ভলিউম কনসিডার করব না, তার কারণ এটা ও এক্স এর রেসপেক্টে সিমেট্রিক। আমি এই দুটো ট্রিক্স বুঝিয়ে দিলাম। এক হচ্ছে ট্যানজেন্টস, এর কোনো গুরুত্ব নেই, ট্যানজেন্ট অ্যাট ওয়ান এক্সট্রিমিটি হলেও যা হতো এখানেও তাই হবে। দুই হচ্ছে ইন্টিগ্রেশনের রেঞ্জ। আগের প্রবলেমটাতে দেখেছো ইন্টিগ্রেশন এ টু বি কমন ছিল, এখানে কিন্তু নেই। এখানে প্রথম যে এরিয়াটা রোটেট করাতে হবে সেটা কে বলো তো? টিএলএস, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা টিএক্স এর রেসপেক্টে রোটেট করাবো। টিএলএস ট্রায়াঙ্গেলটাকে, পুরোটাকের দিকে তাকিও না, রেক্টাঙ্গেলটার দিকে তাকাও, বাট তার অর্ধেক পোর্শনটাকে ভাবো, টিএলএস ট্রায়াঙ্গেলটাকে। টিএলএস ট্রায়াঙ্গেল কীভাবে তৈরি হয়েছে? ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস এ লাইন, এক্স অ্যাক্সিস, এক্স ইকুয়ালস টু মাইনাস এ পয়েন্ট, দ্যাট ইজ টি, অ্যান্ড এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, তার মধ্যে যে এরিয়াটা আছে ট্রায়াঙ্গেলের, সে রোটেট করে এই যে এরিয়াটা আছে, এই রেক্টাঙ্গেলটার অর্ধেকটা ভাবো, ডায়াগোনাল থেকে নিচের পোর্শনটা, সে রোটেট করে যে ভলিউমটা তৈরি হচ্ছে সেটা হবে। তাহলে হবে পাই ইন্টিগ্রেশন টি পয়েন্টের অ্যাবসিসা মাইনাস এ টু এক্স এস পয়েন্টের অ্যাবসিসা প্লাস এ ওয়াই ওয়ান স্কোয়ার ডিএক্স। ওয়াই ওয়ান মানে এই ওয়াই ওয়ানটা আমি কোন ওয়াল বরাবর নিলাম? স্ট্রেট লাইন বরাবর, দ্যাট ইজ ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। এবার তুমি এখান থেকে কার তৈরি করা ভলিউম বাদ দিলেই এই স্ট্রিপ এরিয়াটা ঘুরে যে ভলিউমটা তৈরি করবে সেটা পেয়ে যাবে। এবার তোমাকে প্যারাবোলা যে ভলিউমটা তৈরি করছে ঘুরে, সেই ভলিউমটাকে বাদ দিতে হবে। তাহলে প্যারাবোলিক এরিয়া কোনটা? L1 ও S, দ্যাট ইজ ও পয়েন্টের অ্যাবসিসা এক্স ইকুয়ালস টু 0, এস পয়েন্টের অ্যাবসিসা এক্স ইকুয়ালস টু এ, এবং এই প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর যে ওয়াল, তারা টিএক্স এর সাপেক্ষে রোটেট করে যে ভলিউমটা তৈরি করবে সেটা তোমাকে কনসিডার করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x প্যারাবোলা, এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু এ, এবং ও এক্স এর সাপেক্ষে রোটেট করে যে ভলিউমটা তৈরি করে তার ফর্মুলা কী হবে? ইন্টিগ্রেশন 0 টু এ পাই ওয়াই টু স্কোয়ার ডিএক্স। ওয়াই ওয়ানটা আমরা পাবো এক্ষেত্রে লাইন থেকে, কারণ এটাই আপার কার্ভ। ওয়াই টুটা পাবো আমরা এক্ষেত্রে প্যারাবোলা থেকে, দ্যাট ইজ এই টিএল লাইন এবং এক্স অ্যাক্সিস এবং এই পয়েন্টের অ্যাবসিসা এবং এই পয়েন্টের অ্যাবসিসা, দ্যাট ইজ এই পুরো ট্রায়াঙ্গেলটা রোটেট করে যে ভলিউমটা তৈরি করলো সেটা আমরা প্রথমে বের করব। এই রেক্ট্যাঙ্গেলের হাফ এ ঘুরে যে ভলিউমটা তৈরি করলো সেটাকে আমরা প্রথমে বের করব। টি পয়েন্টের কোঅর্ডিনেট যেহেতু মাইনাসে, তাহলে এটা রোটেট করবে মাইনাস এ টু এ পাই ওয়াই ওয়ান স্কোয়ার ডিএক্স। এবার আমরা প্যারাবোলাটা বের করব। প্যারাবোলা শুরু হচ্ছে এখান থেকে, লেটাস রেক্টাম অবধি শেষ হচ্ছে এখানে, দ্যাট ইজ 0 টু এ পাই ওয়াই টু স্কোয়ার ডিএক্স। দ্যাট ইজ কোন ভলিউম, কোন এরিয়াটা ঘুরে ভলিউমটা বানাবে? এই এরিয়াটা প্যারাবোল L1 থেকে ও অবধি প্যারাবোলিক ওয়েতে হাঁটবো, তারপরে ও থেকে এস এর মধ্যে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা, সেটা কত দেবে? ইন্টিগ্রেশন 0 টু এ পাই ওয়াই টু স্কোয়ার ডিএক্স। খেয়াল করে দেখো, আপার লিমিট লোয়ার লিমিট এই দুটো ক্ষেত্রে কিন্তু মেলেনি, দ্যাট ইজ এখানে জেনারেল ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই হয়নি, এখানে অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম যেটা এসেছে সেটা আমাকে নিতে হবে। কারণ টিএল লাইনটা L1 পয়েন্টে এই কার্ভকে টাচ করেছে, বাট এই যে অ্যানাদার পয়েন্টে টাচ করেছে সে কিন্তু এই কার্ভের উপরে নেই, এবং এদের কোনো কমন অ্যাবসিসাও ওইখানে নেই বা অর্ডিনেটও ওখানে নেই, তার জন্য এটা কিন্তু আলাদা। এবার তুমি ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু বসিয়ে দাও, এক্স প্লাস এ তার স্কোয়ার, ওয়াই টু স্কোয়ার ইকুয়ালস টু 4x, ক্যালকুলেশন করো, রেজাল্ট বেরিয়ে যাবে। দুটো জায়গা, এই একটা জায়গা কেন হলো এটা তোমাকে বুঝতে হবে, বা এই ধরনের প্রবলেম আসলে আইডেন্টিফাই করতে হবে। আর ট্যানজেন্টস অ্যাট দ্য এক্সট্রিমিটিস, এই ট্রিক্সে খেয়ে গেলে হবে না, যেখানে অ্যাকচুয়াল তোমাকে বুঝতে হবে ভলিউমটা কী করে তৈরি হচ্ছে। এই ভলিউমটাই যদি টিএক্স না হয়ে, দ্যাট ইজ এক্স অক্ষ না হয়ে L1 L2 হতো, তাহলে কিন্তু সব ডবল ডবল হতো। কারণ সেক্ষেত্রে এই পুরো ট্রায়াঙ্গেল L1 T L2, পুরো ট্রায়াঙ্গেলটা কিন্তু সেক্ষেত্রে আমরা কনসিডার করতাম L1 T L2, এ পুরোটা এর রেসপেক্টে একবার ঘুরে চলে আসতো।
একইভাবে L1 ও L2, যেখানে L1 ও L2 এই আর্কটা প্যারাবোলিক ওয়েতে আসে, সে পুরোপুরি গোটাগুটি ঘুরতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটাই পুরোপুরি বদলে যেত, পুরোপুরি ক্যালকুলেশনটা কিন্তু সেক্ষেত্রে বদলে যেত। কারণ সেক্ষেত্রে উপরের পোর্শন ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতো L1 L2 রেসপেক্টে, লোয়ার পোর্শন ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতো L1 L2 রেসপেক্টে। প্যারাবোলার ক্ষেত্রেও L1 ও ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতো L1 L2 রেসপেক্টে, OL2 ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতো L1 L2 রেসপেক্টে। দ্যাট ইজ এই যে ট্রায়াঙ্গেল L1TS সেও যেমন ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতো, L2TS সেও ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতো, একইভাবে L1OS সেও ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতো, এও ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতো। এটা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট কেস হতো, সেটা যদি L1 L2 রেসপেক্টে হতো তবে। এখানে যেহেতু OX এর রেসপেক্টে এবং আমরা একটাই অ্যাবসিসা পেয়েছি কমন, সেটা হচ্ছে x = a, আর অ্যাবসিসাটা মেলেনি, যে কারণে আমরা কমন অ্যাবসিসা নিতে পারিনি, একটা অ্যাবসিসা সেপারেট হয়ে গিয়েছে। এই ধরনের প্রবলেম আসলে হ্যান্ডেল উইথ কেয়ার। দেখো, এই ভলিউমের প্রবলেম করতে গিয়ে অনেক সময়তে ছবির নায়কেও প্রবলেম করে দেওয়া যায়। তার একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। বলেছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড অফ রিভলিউশন obtained by rotating the area included between the curves y square equals to x cube and x square equals to y cube about the x axis। এটা কখন করা যাবে? যখন কার্ভ দুটো একে অপরকে ইন্টারসেক্ট করবে। কার্ভ দুটো যদি একে অপরকে ইন্টারসেক্ট না করে তাহলে কিন্তু এটা করা যাবে না, কারণ কার্ভ দুটো যদি একে অপরকে ইন্টারসেক্ট করে তখন ছবি আঁকা লাগবে না। কেন? তখন ছবিটা হবে এই ধরনের, দ্যাট ইজ আমাদের তার দুটো জিনিস দরকার পড়বে, দুটো কমন ইন্টারসেক্টিং অ্যাবসিসা পেয়ে গেলেই হয়ে যাবে। অ্যাবসিসা পেয়ে গেলেই আমরা এই ফর্মুলাতে ফেলে দেবো ইন্টিগ্রেশন a to b পাই fx স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন a to b পাই gx স্কোয়ার dx। কোনটা বড় কোনটা ছোট কি হবে? বড় ছোট যদি উল্টে যায় একটা মাইনাস আসবে, ভলিউমে তো আমরা মাইনাসকে নিই না, ডিসকার্ড করে দেবো, কোনো প্রবলেম নেই। তাই ছবি নায়কেও করা যায় যখন ইন্টারসেক্ট করবে, বাট আগেরটা ইন্টারসেক্ট কোথাও করেনি, খেয়াল করে দেখবে একটা পয়েন্ট টাচ করেছিল তাই কমন অ্যাবসিসা ছিল x = এটা, আর একটা কিন্তু টাচ করেইনি, দ্যাট ইজ ইন্টারসেক্ট টাচ কিচ্ছু করেনি। তার জন্য আমাদেরকে এই প্রবলেমটা কিন্তু ছবি নায়কে কোনো দিন করা যাবে না। তোমাদেরকে কিছু জিনিস বুঝে নিতে হবে এখন থেকে, যে কখন ছবি আঁকতে হবে কখন আঁকতে হবে না। দুটো কার্ভের করসপন্ডিং এরিয়া বা ভলিউম তুমি বের করতে যাচ্ছ, যেখানে কার্ভ দুটো একে অপরকে ইন্টারসেক্ট করেনি, দ্যাট ইজ ছবিটা হতে পারে জেনারেল স্ট্রাকচারে এই ধরনের, জেনারেল স্ট্রাকচার বলছি। আর স্পেসিফিক যদি কোনো স্ট্রাকচার হয় যে একটা টাচ করলো একটা কাট করলোই না, সেটা এই স্ট্রাকচার হতে পারে। দুটো কার্ভ তার মধ্যে তুমি এরিয়া বা ভলিউম বের করছো যেখানে একে অপরকে ইন্টারসেক্ট করেনি, তাহলে ছবিটা এরকম হতে পারে একটা টাচ করলো আর একটা কাট করলো না বা ধারে কাছ দিয়েও গেল না, আর একটা হতে পারে এই ধরনের। এক্ষেত্রে কিন্তু ছবি আঁকতেই হবে। বাট কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে তারা একে অপরকে ইন্টারসেক্ট করেছে, তাহলে তো আমাদের কমন পয়েন্টটা দরকার, PRQ দরকার, তাহলে PRQ এর অ্যাবসিসা দিয়েই তো আমার কাজ চলে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ছবি টবি না আঁকলেও চলে, বাট আঁকলে খুবই ভালো। তুমি তো জানো এবারে যে প্রবলেমটা করাতে যাচ্ছে ছবিটা কেমন হবে, y স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব, একটু এলিভেশনটা কম হবে, x স্কোয়ার ইকুয়ালস টু y কিউব একই রকম হবে, শুধু একটু এলিভেশনটা কম হবে। বাট এখানে এদের ছবি নায়কেও কাজ চালিয়ে দেওয়া যায়, আমরা এদেরকে সলভ করে ফেলি, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। এখান থেকে আমরা y এর মানটা নিচ্ছি x⁴, এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু x⁴ তার কিউব, দ্যাট ইজ x স্কোয়ার ইন্টু 1 মাইনাস x⁵/2 0, তাহলে x = 0 and 1, দ্যাট ইজ এদের কমন অ্যাবসিসা হচ্ছে 0 আর 1। তার মানে ছবিটা যদি এভাবে ভেবে দেখো, এরা ইন্টারসেক্ট করবে যে দুটো পয়েন্টে, এই পয়েন্টের অ্যাবসিসা দ্যাট ইজ এই a এর মানটা হয়ে গেল 0, অর্ডিনেট আমার না জানলেও চলবে, এই পয়েন্টের অ্যাবসিসাটা হয়ে গেল 1, দ্যাট ইজ b এর মানটা হয়ে গেল 1। তাহলে ফর্মুলা কি বলছে? ইন্টিগ্রেশন 0 to 1 পাই fx স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 পাই gx স্কোয়ার dx, যদি x এর সাপেক্ষে হয়। কার সাপেক্ষে বলেছে? x এর সাপেক্ষে। এখানে একটা কথা বলে রাখি, যদি y এর সাপেক্ষে হয় তাহলে কি হবে? জাস্ট এগুলো উল্টে যাবে, অ্যাবসিসাগুলো অর্ডিনেটে চলে যাবে, তখন কমন অর্ডিনেট থাকতে হবে, আর dx গুলো dy চলে যাবে, এর বেশি তো কিছু হবে না। আর তখন এখানে y = fx লিখছি, তখন আমরা x = সাম ফাংশন অফ y লিখবো, x = সাম ফাংশন অফ y লিখবো। এগুলোর এত ফর্মুলা কোনোদিন মনে রাখতে হয় না বা মনে রাখার দরকার পড়ে না, যখন যেমন প্রবলেম আসে আমরা ঠিক করে ফেলবো। y = fx আছে,
তাই আমরা অ্যাবসিসার এগেনস্টে করলাম ইন্টিগ্রেশন এ টু বি পাই এফ এক্স স্কোয়ার ডিএক্স। যদি এক্স ইকুয়ালস টু জিওয়াই থাকে আমরাই ফর্মুলা করে এসেছি ইন্টিগ্রেশন সি টু ডি পাই এক্স ইকুয়ালস টু জিওয়াই, তাহলে কী হবে এক্স স্কোয়ার ডিওয়াই, ওয়াই স্কোয়ার ডিএক্স ওখানে হবে এক্স স্কোয়ার ডিওয়াই। এইভাবে জায়গাগুলো চেঞ্জ হতে থাকবে। তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ার ডিএক্স মেথডে এগোবো। তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা পেয়ে গেলাম 0 to 1। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1, ওকে, আমরা ওয়াই কোঅর্ডিনেট দরকার নেই, যদি এই যে এটা বের করেছে এটা কোনো প্রয়োজন নেই। তাহলে রিকোয়ার্ড ভলিউম পাই ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই টু স্কোয়ার ডিএক্স। ওয়াই ওয়ান এখানে কোনটা থেকে নিয়েছে, ওয়াই ওয়ান নিয়েছে তোমার এটা থেকে নিয়েছে মনে হয়, ওয়াই ওয়ান এক্স টু দি পাওয়ার 3/2 দ্যাট ইজ ওয়াই স্কোয়ার, পরেরটাতে নিয়েছে, হ্যাঁ এখান থেকে নিয়েছে। এখান থেকে ওয়াই এর মানটা কত বেরোচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3, তাহলে ওয়াই কত বেরোবে ওয়াই স্কোয়ার কত বেরোবে এক্স টু দি পাওয়ার 4/3। দেখো ওটাকে নিয়েছে আপার কার। পরবর্তীতে ওয়াই টু, এটা তো বলাই আছে ওয়াই স্কোয়ার হিসাবেই দেওয়া আছে, তাহলে বসিয়ে দাও ওয়াই স্কোয়ারের জায়গাতে এক্স কিউব, তাহলে বেরোলো দিস পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার 4/3 মাইনাস এক্স কিউব ডিএক্স, দ্যাট ইজ দিস ইজ দ্য রেজাল্ট। এবার তোমাদের কারোর মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমি যদি উল্টোটা করি, আমি যদি এটাকে ওয়াই ওয়ান ধরি এটাকে ওয়াই টু ধরি, কোনো অসুবিধা নেই, এখানে আগে একটা মাইনাস আসবে, ভলিউম তো কোনো দিন মাইনাস হতে পারে না, তার মানে আমরা পজিটিভ ভ্যালু নেব এবং আমরা বুঝে যাব যে কার্ভটাকে আমরা আপার ধরেছিলাম সে অ্যাকচুয়ালি লোয়ার, আর যাকে লোয়ার ধরেছিলাম সে অ্যাকচুয়ালি আপার। তুমি ছবি আঁকলে দেখতে পাবে এই কার্ভটা দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4/3 এটা আপার এবং ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব এটা লোয়ার। ঠিক আছে, ছবি না এঁকেও করা যাবে, ম্যাক্সিমাম মাইনাস আসতে পারে, আমরা লিখে দেবো নেগলেক্টিং দ্য সাইন, কারণ ভলিউমের ক্ষেত্রে আমরা সাইন নিয়ে ভাবি না, আমরা কোয়ান্টিটিটা নিয়ে ভাবি, ব্যাস হয়ে গেল। এরকম যত প্রবলেম আসবে তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে, কোনো প্রবলেম নেই, যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তবে এই ধরনের প্রবলেম হলে একটু স্পেসিফিক ভাবতে হবে, যে কোনো প্রবলেমই পড়ুক না কেন তুমি শুধু এটুকু দেখে নেবে তার কমন পয়েন্ট আছে কিনা। কমন পয়েন্ট থাকলে সেকেন্ড স্ট্রাকচারে চলে যাও, দ্যাট ইজ থিওরিটাও সোজা সেক্ষেত্রে। আর যদি কমন পয়েন্ট না থাকে তাহলে অবশ্যই কার্ভ ট্রেস করবে, ট্রেস করে ছবিটা আঁকবে, তারপরে এগোবে। যদি কমন পয়েন্ট থাকে এবং না থাকে সেক্ষেত্রে কেসটা ভেবে দেখতে হবে। আর কমন পয়েন্ট না থাকলে খুব সিরিয়াস, এরকম অনেক সময়তেই ইন্টিগ্রেশনের রেঞ্জ আলাদা হয়ে যায়, তখন কিন্তু আমাদের আইডেন্টিফাই করাটাও শিখতে হবে, এবার আমরা এখানে একটা জিনিস বলে দিচ্ছি, ভলিউম ফর্মুলা ফর প্যারামেট্রিক কার্ভ। প্যারামেট্রিক কার্ভের ক্ষেত্রে আলাদা করে কোনো ফর্মুলা বা কোনো থিওরি পড়ার কোনো দরকার নেই। আমরা জানি যে কোনো কার্ভের ক্ষেত্রে যদি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমরা ভলিউম বের করি সেটা হয় ইন্টিগ্রেশন এ টু বি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স, যেখানে এটা হচ্ছে এক্সের ভ্যালু অ্যাবসিসা, বিটাও হচ্ছে এক্সের ভ্যালু। ধরো সেই কার্ভটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স না থেকে এক্স ইকুয়ালস টু এফ টি ওয়াই ইকুয়ালস টু জিটি ফর্মে আছে, তার মানে আমাকে প্যারামিটার ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে ওই ফর্মুলাটাকেই আমরা লিখে নিচ্ছি পাই ওয়াই স্কোয়ার ডিএক্সকে লিখে নিচ্ছি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স ডিটি ডিটি, এবং ধরে নিচ্ছি যখন আমরা আগে এক্স ইকুয়ালস টু এ বলছিলাম, এবার এক্স ইকুয়ালস টু এ নয়, ওই শুরুর অ্যাবসিসা যেটা হবে তার প্যারামেট্রিক ভ্যালুটা হচ্ছে এ, শুরুর অ্যাবসিসার প্যারামেট্রিক ভ্যালুটা এ, তাহলে সেটা ধরো এখানে এক্স ইকুয়ালস টু সি, সেই এক্স ইকুয়ালস টু সিটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ইন্টিগ্রেশনে, আর তার এক্স ইকুয়ালস টু সি এর প্যারামেট্রিক ভ্যালুটা হচ্ছে টি ইকুয়ালস টু এ। তাহলে এখানে আমরা এটা কিন্তু প্যারামিটার টি এর গ্রাউন্ডে লিখছি, অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড পয়েন্ট ধরো এক্স ইকুয়ালস টু ডি, তার প্যারামেট্রিক ভ্যালুটা হচ্ছে টি ইকুয়ালস টু বি, এখানে এবিটা কিন্তু প্যারামেট্রিক হিসাবে লিখছি। তোমরা চাইলে আমি বলবো একটু অন্যভাবে লিখতে পারো খাতায়, যদি ভলিউম অফ দ্য সলিড রিভলভড অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভ এক্স ইকুয়ালস টু এফ টি ওয়াই ইকুয়ালস টু জিটি, দি এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য অর্ডিনেট হোয়ার টি ইকুয়ালস টু এ টি ইকুয়ালস টু বি না লিখে লিখবে হোয়ার এক্স ইকুয়ালস টু সি কমা এক্স ইকুয়ালস টু ডি। এবার এক্স ইকুয়ালস টু সি এর ব্র্যাকেটে লিখো টি ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু ডি এর ব্র্যাকেটে লিখো টি ইকুয়ালস টু বি ইজ ইন্টিগ্রেশন সি টু ডি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। এবার দেখো তুমি বলেছো যখন এক্স এর মান সি টি এর মান এ, দিয়ে সমান দিয়ে লেখো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টি ইকুয়ালস টু এ টু বি পাই ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দাও জিটি পাই জিটি স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে এফ ড্যাশ টি ডিটি, দ্যাট ইজ এফ ড্যাশ টি ডিটি। তোমাদের হয়তো এটা বুঝতে অসুবিধা হতে পারে, আমি এটাকে একটা কাগজে লিখে তোমাদেরকে দিয়ে দেবো যে আমি কী বলতে চাইছি, তাহলে তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। ওকে, আমি একটা কাগজে লিখে তোমাদেরকে এটা দিয়ে দেবো আমি কী বলতে চাইছি, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। আমি বলতে চাইছি এই এক্স টি ইকুয়ালস টু এ টি ইকুয়ালস টু বি, এটা তোমাদের ক্ষেত্রে কনফিউজিং হতে পারে, কারণ তোমরা
এক্স ইকুয়ালস টু এ এক্স ইকুয়ালস টু বি নিয়ে অভ্যস্ত, তাই তোমরা তোমাদের মোডটাকে একটু চেঞ্জ করো। ইন্টিগ্রেশন এ টু বি না লিখে এটাকে প্রথমে সি টু ডি, এই সি টু ডি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স লেখো, যেখানে এক্সের মান সি, এক্সের মান ডি। এক্সের মান সি হলে ধরে নাও টি এর মানটা এ, তাহলে পরবর্তীতে হয়ে গেল ইন্টিগ্রেশন এ টু বি টি এর গ্রাউন্ডে পাই ওয়াই স্কোয়ার দ্যাট ইজ বিটি স্কোয়ার আর ডিএক্স দ্যাট ইজ এফ ড্যাশ টি ডিটি। তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। এটা দরকার হলে আমি একটা কাগজে লিখেই দেবো, তারপরেই না হয় আমি এই পোর্শনটা স্টার্ট করবো, নাহলে এখন হয়তো তোমাদের বুঝতে এটা অনেক অসুবিধা হতে পারে। আমি চাই না কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হোক। মোডটাই ডিস্ট্যান্স, আমরা ডিস্ট্যান্সে নেই, আমরা কাছেই আছি, ঠিক আছে। এটা আমি একটু বদলে দেবো, বরং এই ভিডিওটা আমি আগে করে দিই, এটা বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ এটা একটা এমন ফর্মুলা যার কোনো প্রুফ তোমাদের পক্ষে এখন বোঝা সম্ভব না, কারণ তোমরা এখন সেন্টার অফ গ্র্যাভিটি জানো না। তার জন্য এর প্রুফ তোমরা পাবে না বইয়ে, আর বইয়ে থাকলেও সেটা তোমরা বুঝতে পারবে না, কারণ তোমরা সেন্টার অফ গ্র্যাভিটি জানো না। এই প্রুফটা বুঝতে গেলে সেন্টার অফ গ্র্যাভিটি লাগে। তো সেই জন্য এটা ফর্মুলার উপরে আছে। এর পরের ভিডিওতে আমি এটাই দিয়ে দিচ্ছি, ওই পোর্শনটা থাক, ওটা আমি পরে দিয়ে দেবো, তাতে তোমাদেরও সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে।